এই দেখুন ক্যামেলগুলো একসাথে সব দলবদ্ধ হয়ে রয়েছে এখানে। এদিকে যদি ঘোরাই এদিকেও দেখতে পাচ্ছি কত উট একসাথে। বাপরে বাপ, ওই জয়সলমীর যাইনি, জয়সলমীর গেলে আরও হবে। আর কি দেখুন 100 টাকার বিনিময়ে কিন্তু এসে এখানে করা যায়। এই মুহূর্তে আমরা চলে এসেছি যে ক্যামেল রিসার্চ সেন্টারটা রয়েছে সেইখানে। এখানে বিভিন্ন প্রজাতির উট পাওয়া যায়, এখানে থাকারও কিন্তু ব্যবস্থা রয়েছে। তো আজকে গিয়ে অনেক উট দেখবো চোখের সামনে দেখবো, ভেতরেই সব উটগুলো রয়েছে। উটের দুধ থেকে তৈরি বিভিন্ন প্রোডাক্ট দেখতে পাবো, খেতে পারবো, কিনতে পারবো। এটা অবশ্যই আসবেন, এখানে ঢোকার টিকিট রয়েছে। এটা ভারতের একমাত্র ক্যামেল রিসার্চ সেন্টার। এখান থেকে অনেক উট দেখতেও পাচ্ছি আমি, তো সামনে গেলে আরও দেখতে পাবো। তো চলুন ভেতরে যাওয়া যাক। এটাও শহরের অনেকটা বাইরে। এই যে দেখুন একদম বাইরে চলে এসেছি ICAR, ন্যাশনাল রিসার্চ সেন্টার অফ ক্যামেল। একটা টিকিট কাউন্টার রয়েছে, দেখা আছে এন্ট্রি ফি হচ্ছে ইন্ডিয়ান ট্যুরিস্টদের 50, ফরেনারদের 200, আর ক্যামেল রাইড করলে 100 টাকা। দেখুন 7টায় টিকিট কাউন্টার বন্ধ হয়ে যায়, অনেক কিছু রয়েছে। আর এই যে দেখুন র ক্যামেল মিল্ক পাওয়া যায় লিটার 60 টাকা, ছাঁচ পাওয়া যায়, লস্যি পাওয়া যায়, বিস্কিট, কুলফি, ক্ষীর, চা, অনেক কিছু পাওয়া যায় এখান থেকে। তো এগুলো কিনে খেতেই পারেন এখান থেকে। তো চলুন আগে টিকিটটা কাটি। এখন দুটো টিকিট কেটে নিয়েছি, একটা হচ্ছে গিয়ে এখানে এন্ট্রির, আর একটা হচ্ছে গিয়ে এখানে ক্যামেল সাফারি, যেটা 100 টাকা। টোটাল হচ্ছে গিয়ে 150 টাকা। এখানে টিকিটগুলো ওখানে দেখালাম, পাঞ্চ করলো, আর ওখানে খাতায় নাম সই করতে হলো। তাই বলে ঘুরে দেখো ভেতরে। এই দেখুন লেখা আছে আই লাভ ক্যামেল, ন্যাশনাল রিসার্চ সেন্টার অফ ক্যামেল। তো চলুন ভেতরটা ঘুরে দেখবো। বিভিন্ন প্রজাতির নাকি এখানে উট আছে, চলুন দেখা যাক। প্রচুর লোক বসেছিল না, এখানকারই লোক আর কি, আপনার গাইড করে দিল, বললো চলে যান এদিক দিয়ে দেখতে পাবেন। প্রচুর রকমের ক্যামেল নাকি আছে। এই তো এখানে সামনেই দেখতে পাচ্ছি। ভিতরটা খুব সুন্দর করে সাজানো, মানে এলে মানে এত ভেতরে এরকমভাবে সাজানো, এটা না দেখলে বুঝতে পারবেন না। দেখাচ্ছি, এই দেখুন যদি দেখাই, এখানে দেখুন কত রকমের উট রয়েছে এখানে খাওয়া দাওয়া করছে। দেখুন বিভিন্ন কালারের গায়ের রং উটগুলোর। এই দেখুন প্রচুর প্রজাতির উট রয়েছে। এই দেখুন, এই দেখুন। তো চলুন আরও ঘুরিয়ে দেখাবো আপনাদের। সামনে লেখা রয়েছে ওপেন এক্সিবিশন পয়েন্ট, মানে সামনে আর কি খোলা ময়দান থাকবে, যেখান থেকে আপনি উটগুলোকে ডাইরেক্ট দেখতে পাবেন। এখানে 2-1জন ট্যুরিস্ট অলরেডি এসছে দেখতে পাচ্ছি, খাতাতে নাম লেখার সময় দেখলাম। আর এই জায়গাগুলো পার্ক করে দেওয়া রয়েছে, এখানে বসবেন ঠসবেন, ভাল লাগবে। উটের অনেক কিছু রয়েছে, বাট এটা অবশ্যই আসবেন, ঠিক আছে? যদি বিকানির আসেন, যেমন কান্নিমাতা টেম্পেলে আসবেন, এটা অবশ্যই আসবেন, কারণ সারা ভারতে এই উটের রিসার্চ আর কিন্তু কোথাও নেই, এই একটা জায়গাতেই রয়েছে। ক্যামেলের ডেয়ারি রয়েছে, সামনে লেখা রয়েছে ক্যামেল কোরাল লেখা রয়েছে। তো চলুন গিয়ে দেখা যাক কী কী দেখতে পাচ্ছি। দেখুন কত কাছ থেকে উটকে দেখতে পাচ্ছি। আপনি চাইলে উটগুলোকে ছুঁতে পারবেন, ধরতে পারবেন। দেখুন কোনো উটকে কিন্তু সেম নয়, প্রত্যেকটা উটের প্রজাতি কিন্তু আলাদা। যদি এখানে কোথাও লিখে দেওয়া নেই তাই হয়তো আমি বলতে পারছি না, বাট আমরা এতদিন মরুভূমি মানেই জানতাম মরুভূমির জাহাজ বলা হয় উটকে। সেই উটের একদম এত কাছে হয়। দেখুন আমরা এখন হয়তো দীঘা পুরী গেলে প্রচুর উট দেখতে পাই, ভাড়া খাটে পিঠে নিয়ে চড়ে, বাট এইরকম এত রকমের উট পাই না। আর যদিও এইসব জায়গায় এলে এটা বলতে পারি উটের খামার ঘর বা গোয়া, মানে কী বলবো, আস্তানা। তো এখানেও বেশ একটা এরকম একটা গন্ধ তো থাকবেই, সেটা রয়েছে। বাট এখানে প্রচুর রকমের উট। এই দেখুন কুচগুলো দেখুন, উটের কুচ, যেগুলো আমরা উটের কুচ বলি, ওগুলো একটা চর্বি, সেগুলোকে গলিয়ে সেখান থেকে জল হয়ে সেটাই ওদের চলে, যাতে গরম ওরা দিনের পর দিন থাকতে পারে। দেখুন মুখ উঁচিয়ে ঘুরে ঘুরে দেখুন, ও ওয়াও, সেই ব্যাপার। যাক, দেখুন কত টিয়া পাখি ওখানে উড়ে বেড়াচ্ছে, বিশাল বিষয়। আরে বাস, দেখুন টিয়া পাখি। ম্যাডাম যদি এখন থাকতো এখানে, ব্যাস এই টিয়া পাখি ছবি তুলতেই ব্যস্ত হয়ে যেত, বলতো উট পরে হবে, টিয়া পাখি আগে হবে। বাট আমার উট আগে হবে, টিয়া পাখি পরে হবে। তো সেই লাগছে উটগুলো দেখতে, অসাম অসাম। পোজও দিচ্ছে আবার, ভাবতে পারছেন? বোর্ডটাতে লিখে দেওয়া রয়েছে এখানে বিকানিরের যে ছেলে উট রয়েছে 27টা, মেয়ে উট রয়েছে 48টা, টোটাল 75টা। কাচ্চি রয়েছে 29টা ছেলে,
42টা মেয়ে, 71টা জয়সালমিরি রয়েছে, 28টা ছেলে, 40টা মহিলা, টোটাল 68টা। মেওয়ারি রয়েছে 25টা ছেলে, 42টা মহিলা, টোটাল 67টা। তো টোটাল নাম্বার অফ এখানে মেল উট রয়েছে 109টা, ফিমেল উট রয়েছে 172টা, মানে টোটাল 281টা উট রয়েছে। এটা হচ্ছে কি 6/1/2025, মানে আজকের ডেটেই কিন্তু এটা লিখে দেয়, মানে প্রত্যেক দিনই ডেটটা কিন্তু মানে চেঞ্জ হয় কি নাম্বারটা বোধ হয়। তো আগেই প্রথমেই বললাম যে 300 ওপরে প্রজাতির এখানে উট রয়েছে। তো দেখতে পাচ্ছেন প্রচুর উট ছড়িয়ে ছিটিয়ে রাখা রয়েছে, বিশাল বড় জায়গা, মানে ঘুরে দেখতে তো পাগলা হয়ে যাবে, একটা ব্যাপার স্যাপার রয়েছে। দেখুন প্রচুর এখানে ক্রিয়েট করা হয়েছে এই বালিয়াড়িটা। তো এখানে ঘুরে বেড়াচ্ছি, দেখছি সামনে এদিকে উট টুট আছে বোধ হয়। চলুন দেখুন ছায়া থেকে সুন্দর একটা উট মানে বসে রয়েছে, একটাই আপাতত চোখে পড়ছে, হয়তো ওদিকে অনেকটা বড় জায়গা, আরও হয়তো এদিক ওদিক রয়েছে। এখানে দেখুন উটের অনেক কিছু লেখা রয়েছে, মানে কোন প্রদেশে কী রকমের ব্রিডিং হয়, মেল ব্রিডিং, ফিমেল ব্রিডিং। তো আর এই যে কোথায় কী ওয়েদারে কীরকম কী উট পাওয়া যায় 2022 সালের, মানে উট সুমারি অনুযায়ী আর কি। তো এরকম অনেক কিছু রয়েছে এখানে দেওয়া। তো দেখিয়ে দিচ্ছি এগুলো কি, উটের দুধ কীভাবে দোয়ানো হয় এখানে দেখতে পাচ্ছেন সেগুলো সব রয়েছে। এইখানটায় দেখুন অনেক উট চড়ে বেড়াচ্ছে, দেখেছেন? কিন্তু ওইখানটা আপাতত যাওয়ার পারমিশন দেখছি না যাওয়ার। তো অনেক উট ওখানে রয়েছে কিন্তু দেখুন, এখানে একটা চোখের সামনে কত বড় উট রয়েছে, দেখুন খাবার খাচ্ছে। এগুলোই হয়তো পরে সাফারির কাজে ব্যবহার করা হয়। ওইদিকে দেখতে পাচ্ছি আরেকটা উট রয়েছে, হু হা করে ডাকছে। এখানে একটা উট রয়েছে। আর এই ভেতরে যদি যাই, ভেতর দিকে অনেক উট দেখতে পাচ্ছি। মানে একদম তো উটের কাছে আমাদের যেতে দেবে না, কারণ সেটা ওদের অনেক অসুবিধা হতে পারে। বলা তো যায় না, নিরীহ প্রাণী বলে যে অ্যাটাক করবে না সাধারণ মানুষকে, তার কোনো নিশ্চয়তা নেই। বাট এখানেও প্রচুর উট রাখা আছে। তো এখানে আসবেন অবশ্য করেই দেখবেন, কিন্তু ওই আবারও বলছি উটকে খেতে দেবো, ওই করবো, এ ধরনের চিন্তাভাবনা মনোবৃত্তি একদমই রাখবেন না। এই দেখুন এখানে কত রকমের উট রয়েছে, দেখতে পাচ্ছেন? গলা উঠিয়ে সব দাঁড়িয়ে আছে এখানে, একটু দেখাচ্ছি দেখুন। এই যে দেখুন, যদি এখান থেকে জুম করি, এই দেখুন প্রচুর উট এখানে রাখা রয়েছে, যেহেতু ব্রিডিং করা হয় তাই এখানে রাখা রয়েছে। এই দেখুন, আর একদম সামনে যদি বলি তাহলে এগুলো রয়েছে, দেখুন সামনে দুটো দেখতে পাচ্ছি, এদিকে একটা দেখতে পাওয়া যাচ্ছে। তো অনেক উট রয়েছে কিন্তু এখানে, ঠিক আছে? তো এলে কিন্তু কিছু উট দেখাতে কমতি হবে না। এই দেখুন প্রচুর উট, আর এখানেও উট রয়েছে। এই যে এই দেখুন উটরা একদম চোখের সামনে খাওয়া দাওয়া করছে, সারি সারি উট, কত উট রে বাপ রে বাপ, এত উট একসাথে। এই দেখুন এই উটটা আবার এগিয়ে আসছে আমার দিকে, এসো কাকা এসো, কত উট এখানে রে বাপ। তো খুবই ভালো একটা জায়গা, অবশ্যই বিকানির এলে এখানে আছে। দেখুন বিভিন্ন উট কিন্তু বিভিন্ন প্রজাতির রয়েছে, মেল ফিমেল সবই মেশানো রয়েছে, কোনোটাকে কিন্তু আপনি সেম বলতে পারবেন না, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা। এখানে আরেকটা উটের এনক্লোজার আছে। তো এখানে একটা উট দেখতে পাচ্ছি, এই দেখুন যদি জুম করি, এই যে উটটা চলছে দেখুন, এই যে এখানে একটা উট রয়েছে, এদিক থেকে একটা উট হেঁটে আসছে, এই দেখুন, এই দেখুন জোরে জোরে হাঁটছে উটগুলো। ওইখানে আরেকটা উট দাঁড়িয়ে রয়েছে, ওই যে দেখতে পাওয়া যাচ্ছে, খাবার খাচ্ছে। তো ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন এনক্লোজার করে দেওয়া রয়েছে, সেই মতোই উট রয়েছে। ওই যে বললাম জয়সালমিরি উট, বিকানিরি উট, মারওয়াড়ি উট, অনেক ধরনের উট হয়, এই উটগুলো রয়েছে। তো মেল ফিমেল যার সঙ্গে যার ব্রিডিং এসব রয়েছে, প্রচুর উট রয়েছে এখানে। দেখুন প্রত্যেকটা উট এই মুখ বার করে এবার এদিকে চলে এসছে, এদিকে খাওয়া দাওয়া করছিল, এখন এদিকে সবাই চলে এসছে, দেখতে পাচ্ছেন? ওয়াও, এই দেখুন ক্যামেলগুলো একসাথে সব দলবদ্ধ হয়ে রয়েছে এখানে। এদিকে যদি ঘোরাই, এদিকেও দেখতে পাচ্ছি কত উট একসাথে, বাপ রে বাপ, প্রচুর উট রয়েছে এখানে।
এই যে বললাম, দেখালাম 281টা মতো এই মুহূর্তে রয়েছে আজকের তারিখে। এটা প্রত্যেকদিন পরিবর্তনশীল, চেঞ্জ হয়। এর ভেতরে খাওয়া দাওয়া করছে, হেঁটে চলে বেড়াচ্ছে। শীত গ্রীষ্ম বর্ষা তাদের এখানেই সব কিছু মেনটেনেন্স হয়। এখানেই তাদের ডাক্তার দেখানো থেকে শুরু করে খাওয়া দাওয়া, বড় করা। পিছনে আরও উট দেখতে পাচ্ছি, ওইদিকে যদি দেখাতে পারি, কতটা দেখাতে পারছি আমি জানি না। পিছনে কিন্তু অনেক উট চলে বেড়াচ্ছে, বিভিন্ন জায়গাতে বিভিন্ন উট রয়েছে। ভেতরে একটা ক্যামেল মিউজিয়াম রয়েছে। ক্যামেলের গায়ে কী সব ছবি আঁকা হয়, কী করা হয়, সব কিছু লেখা রয়েছে। আপনারা এটা অবশ্যই নেবেন, ফ্রি অফ কস্ট, ওই টিকিটের সাথেই ধরা রয়েছে। এখানে কী পাওয়া যায় দেখুন, ক্যামেলের বরফি, চকলেট, আইসক্রিম, সন্দেশ, সব বিকানেরের এই ক্যামেলের দুধ থেকে এগুলো তৈরি হয়। তো দেখি যদি কিছু খাইও দেখাবো আপনাদের। ক্যামেল রাইডের ব্যবস্থাও রয়েছে। লেহ লাদাখের ক্যামেলগুলো কেমন হয়, এখানে ক্যামেলের দেখুন, ক্যামেলের লোম যেটা এখানে 100 হেয়ার, এটা ক্যামেল 60%, পলিয়েস্টার 40%। এটা হচ্ছে অরিজিনাল ক্যামেলের হেয়ার আর কি, যেগুলো দেখাচ্ছে এখানে। অনেক বই টই রয়েছে, চাইলে এগুলো নিতে পারেন, এখান থেকে নিয়ে পড়তে পারেন কী কী তৈরি হয়েছে ক্যামেল থেকে। এখানকার মুখ্যমন্ত্রী ওতে কী কী যোগদান করেছে, সব কিছু এখানে রয়েছে ক্যামেল মিউজিয়ামটাতে। আসবে অবশ্যই, ঘুরে দেখবেন, ভাল লাগবে মোটামুটি। আর এগুলো হচ্ছে ক্যামেলের পিঠে দেওয়া হয়, তার উপরেই বসে। ক্যামেলের লেদার দিয়ে তৈরি, এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ক্যামেলের উল থেকে তৈরি, লোম থেকে উল বানিয়েছে তৈরি জিনিস। দেখতে পাচ্ছেন আমাদের দেশে অনেক বড় নেতা মন্ত্রী এখানে এসেছেন, এসব জিনিসগুলো দেখেছেন, কারণ এটা সরকারি পুরোপুরি তত্ত্বাবধানে রয়েছে জায়গাটা। তো এলে আপনাদের ভালোই লাগবে। তো দেখি, একটা ক্যামেল রাইডের ব্যাপার আছে, সেই রাইডটা করব, করে তারপর হয়তো বেরিয়ে যাবো। দেখি কী পাওয়া যাচ্ছে এখানে। এই দেখুন ক্যামেলে সব কিছু রয়েছে। দেখুন এখানে সেলফি টেলফি তোলার প্রচুর জায়গা ঠায়গা রয়েছে। আর এদিকে বোধহয় রয়েছে ক্যামেল রাইডিং করার একটা জায়গা। তো চলুন এদিকে যাবো, গিয়ে ক্যামেল রাইড করা যাক। বললো তো 5-6 মিনিট ঘোরাবে, 100 টাকার বিনিময়। তো দেখা যাক কী করে, কেমন কি হয়। এ লেখা রয়েছে ক্যামেল রাইডিং এদিকে হবে। তো চলুন গিয়ে দেখি। একটা ক্যামেল রাইডের এদের পার্ক টার্ক রয়েছে, ওকে খেলে ঘুরে বেড়াচ্ছে। এখানে উচ্চপদস্থ আধিকারিকরা আসছে, তাদের থাকার ব্যবস্থাপনা রয়েছে, রুম টুম রয়েছে। মানে একটা সেই জায়গা, বাট শহর থেকে অনেকটাই দূরে এটা মোটামুটি বলতে পারে। তো চলুন দেখি সামনে আর কি অপেক্ষা করে আছে। এই মহেন্দ্রক্ষণ আমার পিছনে ক্যামেল রয়েছে, এই ক্যামেলটাকে নিয়ে আসা হচ্ছে। এটার পিঠে আমি চাপবো, আমি সিঁড়ি দিয়ে উপরে উঠে পড়েছি, এবার এর পিঠে আমাকে চাপতে হবে। তো দেখুন উঠে এখন চড়ে বেড়াচ্ছে, স্যান্ডিউতে নিয়ে যাওয়া হচ্ছে। কতটা কি ভিডিও হচ্ছে আমি বুঝতে পারছি না, বাট এই যে দেখুন উটের পিঠে করে চড়ে বেড়াচ্ছি মরুভূমিতে। বিকানিরে এসে, এখনো জয়সলমীর যায়নি, জয়সলমীর গেলে আরও হবে। আর কি দেখুন 100 টাকার বিনিময়ে কিন্তু এসে এখানে করা যায়। সারথি রয়েছে, উল্টে দিকে নিয়ে হাঁটিয়ে বেড়াচ্ছে, সেই এনজয় হচ্ছে। এর আগে কাশ্মীরে গিয়ে ঘোড়ায় চেপেছি বা বলতেন খচ্চরগুলোতে চেপেছি, বাট উটের পিঠেই প্রথমবার। আল হাবিবি উঠে চাপবি কি একটা ব্যাপার স্যাপার। উট আমাকে টুকটুক করে নিয়ে ঘুরিয়ে বেড়াচ্ছে। দেখুন সামনে বালি আড়ি দিয়ে তৈরি করে রাখা রয়েছে যাতে এই রাইডটা করা যায়। এই আমার 3 জন একই ফ্রেমে, আমি উট আমার উটের সারথি সব একসাথে আমরা একই ফ্রেমে রয়েছি, সেই ফিল হচ্ছে। ওয়াও, এই দেখুন উঠে বসে আছি, লাভলি। বহুদিনের স্বপ্ন ছিল মরুভূমি থেকে উট চাপবো। পুরীতে বা দীঘা থেকে উট চাপবো কেন? পুরী দীঘা কি উট চাপার জায়গা নাকি?
মরুভূমিতে গিয়ে উট চাপবো, বহুদিনের স্বপ্ন ছিল, ওই স্বপ্ন আজ বাস্তবে রূপান্তরিত হলো। এই জন্যই স্বপ্ন দেখতে হবে, তাহলে যে স্বপ্ন বাস্তবে রূপান্তরিত হবে। সেই লাগবে, সুন্দর চলছে কিন্তু যে পোষ মানানো, সেই জন্যই ফাটাফাটি এনজয় হচ্ছে। ঘুরতে বিকানিরের উট রিসার্চ সেন্টারে আমি ক্যামেল রাইড করছি, ফাটাফাটি, কোনো কথা হবে না। অসাম ফিলিং হচ্ছে। এই এক পাক দিয়ে নিয়েই চলে যাবে। আপনি যেরকম বলেন ভয় লাগছে না, সে তো একটু লাগে। দেখুন ও জানে ওর কন্ট্রোলটা কী, আমি তো জানি না। বাট যদি একটু নিজেকে ব্যালেন্স রাখতে পারেন হয়তো অসুবিধা হবে না। আমি ভিডিও করছি বলে আমার একটু ব্যালেন্স করতে অসুবিধা হচ্ছে মেবি, বাট একটু ব্যালেন্স করলে কিন্তু আর খুব একটা অসুবিধা হবে না। আমি ঘোড়াতে চেপে মোটামুটি অভ্যস্ত, তো ঘোড়াতে কিন্তু আর অসুবিধাটা এখন হয় না। এতবার ঘোড়ায় চেপে নিয়েছি যে ঘোড়াতে আর অসুবিধাটা হয় না। বাট উঠে প্রথমবার বুঝতে অসুবিধা হচ্ছে ও কী করবে না করবে, এবার ভালোই লাগছে কিন্তু। এই পিঠে করে চলেছি মরুভূমির পথে। রাজস্থান তো এই জন্যই আসা, কেল্লা দেখা, উটের পিঠে চাপা, বালিয়াড়িতে ঘোরা, এটাই তো আলাদা একটা মজা এখানকার। এই দেখ ছবি উঠছে পাগলা, তোকে ইউটিউবে দেখা যাবে। ও বলবে তুই এসব কর, আমার সবের দরকার লাগবে না, আমি ঠিকই আছি। তুই আমার জন্য এত দূর এসেছিস, আমি তোর জন্য অত দূর যাইনি। একটা ব্যাপার স্যাপার। ওয়াও, ফাটাফাটি উট সাফারি চলছে এখন বিকানিরে। দিনটা ভালোই গেল মোটামুটি বলা যায়। তো মোটামুটি বিকানি সাইড সিনে বেরিয়ে এগুলো করলাম, দেখলাম, ভালোই লাগলো। এই যে দেখুন উট আমাকে ওই পয়েন্টে নিয়ে যাবে, ওখানে গিয়ে আমাকে আবার নামিয়ে দেওয়া হবে। ওখানে র্যাম্প করে দেওয়া রয়েছে, র্যাম্পে গিয়ে আমাকে আবার নামিয়ে দেবে। একটা র্যাম্প থেকে নিয়ে যাবে, আরেকটা র্যাম্পে গিয়ে নামিয়ে দেবে। দেখছি কি ব্যাপার। মোটামুটি 5-7 মিনিটের একটা রাইড ছিল, ভালোই লাগলো। একটা প্রি প্রোগ্রাম হয়ে গেল আর কি। দেয়ালগুলো কি সুন্দর করে মরু শহরের ছবি দিয়ে সাজানো, দেখতে পাচ্ছেন? পাধারো মারো দেশ, ওনারা সবসময় এটা বলে থাকেন। খুব সুন্দর লাগছে দেখতে, বেশ ভালো। এখানে একটা ছোটো চিলড্রেন্স পার্ক করে দেওয়া রয়েছে, বাচ্চারা এলে এই পার্কে লাফাঝাপি খেলাধুলা করতে পারবে। তো মোটামুটি এই ছিল ঘন্টাখানেকের আমার এখানে ঘোরা। তো অনেকগুলো উটি দেখতে পেলাম একসাথে, খুব সুন্দর করে সাজানো রয়েছে দেখতে পাচ্ছেন এখানটা। তো এবার সামনের দিকে বেরিয়ে যাব। এই যে খাবারের চার্টগুলো দেখালাম, এখান থেকে একটা আমি ফ্লেভার্ড ক্যামেল মিল্ক নিয়েছি 250 ml। তো এই যে দেখুন বিকানির লেখা রয়েছে ICAR এর। এবার এটা খেয়ে দেখার পালা কেমন খেতে। আগে গরুর দুধ খেয়েছি, মোষের দুধ খেয়েছি, প্রথমবারের জন্য এই দুধ খেতে যাচ্ছি। একটু নোনতাতে ভাব আছে আর একটা ভালো ফ্লেভার দেওয়া আছে। বাট লিখে দিয়েছে ফ্লেভার মিল্ক, হয়তো গন্ধটা এমন হয় খাওয়া যায় না, সেই জন্য একটা ফ্লেভার দিয়ে দিয়েছে। তো ফ্লেভারের জন্য ভালোই লাগছে। তো ট্রাই করতে পারি। এখানে কফি পাওয়া যাচ্ছে, ফ্লেভার মিল্ক পাওয়া যাচ্ছে, বিগুলো বিস্কিটটা শেষ হয়ে গেছে, আইসক্রিম আর কুলফি রয়েছে। বাট আমি ওগুলো ঠান্ডায় খেলাম না, এটাও ঠান্ডাই, বাট এটা খাওয়ার ইচ্ছা ছিল, এটা খেলাম। ঠিকঠাক ভালো খেতে, এটা খাওয়া যেতেই পারে।